এখন দীঘাতে আছি, এখন বাজে 8টা, সাড়ে 8টা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রাম থেকে ফিরে আসার দুদিন পরেই আমি বেরিয়ে গেছি দীঘার জন্য। অনেস্টলি কোনো প্ল্যান ছিল না, রাত্রিবেলা ব্যাগ গুছিয়ে সকালবেলার সরকারি বাসে উঠে গেছিলাম। আর এই রকমই উটপটাং কাজকর্ম আমি করে থাকি। যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা খুব ভালো মতো জানো, বিশেষ করে ঘুরতে যাওয়ার ব্লগগুলো যারা দেখো। যেতে যেতে আমি ঠিকই করেছিলাম যে আমি নিউ দীঘাতে স্টে করব, ওল্ড দীঘাতে স্টে করব না। তো রাস্তায় মন্দিরটা পড়লো, তাই ভাবলাম তোমাদের একটু ছোট্ট করে একটু দেখিয়ে রাখি। আর হোটেলে এসেই আগে চলে গেছিলাম সুইমিং পুলে। এত গরম লাগছিল আর এত ভালো লাগছিল, ফোনটাকে জাস্ট একটা সাইডে রেখে আমি ভিডিও করে গেছি। আমার মতো কতজন পাবলিক আছে পৃথিবীতে আমি জানি না, বাট আমি এইরকমই টাইপের। তো তারপরে এসে ফ্রেশ হয়ে ডাইরেক্ট চলে গেছিলাম খেতে। আর আমার যেই হোটেলে আমি উঠেছি সেই হোটেলের নিচেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো আমি একটা এগ থালি নিয়েছিলাম। দুপুরের ভুরিভোজের পরে আমি ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই আমি একটা গেট রেডি তোমাদের সাথে শেয়ার করবো, এটা আলাদাভাবে। তো আমি ছোট্ট করে এখানে ট্রায়ালটা দিয়ে দিলাম তোমাদেরকে। লাস্টে আমি জামাটা চেঞ্জ করেছি, কারণ আমি রেডি হয়ে বাইরে একটু বেরিয়েছিলাম ব্যালকনি দেখে, আর এত গরম লাগছিল দেখে আমি জামা জাস্ট চেঞ্জ করে নিলাম। আর আশেপাশেই যাব, মানে একটু বিচ সাইডে যাব। তো যাওয়ার পথে এরকম একটা ছোটো ছোটো দোকানগুলো দেখলাম, সেখানে ভাবলাম একটু ম্যাগি খাওয়া যাক। আর আগেরবারে আমি দীঘাতে এসে ম্যাগি খাইনি, তো আমি ভাবলাম যে এবারে ম্যাগি খাবো। তো এইবারে ম্যাগির ওপরে আমি কারি পাতা দেখলাম, ম্যাগিটা পুরো চাউমিনের মতো হয়েছিল আর ভালো লেগেছিলো খেতে। এতদিন যেমন ফ্যামিলির সাথে সময় কাটিয়েছিলাম গ্রামের বাড়িতে, কিন্তু যখন অন্য জায়গায় ঘুরতে আসি তখন একটু হলেও মিস করি। বাট তাছাড়া খাবার দাবার কিন্তু চূড়ান্ত লেভেলে করেছিলাম। এরকম ভাজাভুজি বিক্রি হচ্ছিল বিচের সাইডে, একদম ছোট ছোট চিংড়ি মাছের ফ্রাই হচ্ছিল, তার সাথে আমুদি মাছও ছিল, যেটা ট্রাই করলাম। আর এরপরে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, তাই ডাইরেক্ট কোল্ড ড্রিঙ্কস খেলাম। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একটা জায়গায় বসে বসে দেখলাম ভিউটা মারাত্মক লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে একদম বলো না।